ওই হলো আমার সব, ওই হলো সুখ, ওই হলো দুঃখ, ওই হলো আনন্দ, ওই হলো কষ্ট। ওই স্বামী তিনি অর্থটাই হলো আমার অর্থ। আমার বলে কিছুই না, আমি তো স্বামীর হয়ে গিয়েছি। এ নজনের আগা এই বোধ শক্তি না থাকার কারণে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েদের, আমাদের ঘরের যারা ভাবি মা আছে তারা আলাদা আলাদা ফান্ড তৈরি করছে। মাজান খাদিজার ফান্ডটা একটুখানি ছিল, কথা বলছেন না কেন? এই ইমানি চেতনা বোধ শক্তি না থাকার কারণে আমাদের একই সংসারে দুটো ফান্ড তৈরি হয়ে গেছে। আলোচনা বুঝতে পারেননি? ভাবির অ্যাকাউন্টে প্রতি মাসে 500-700 করে ঢুকতেছে, ওর মাথা পুরো গরম। কত বুঝাচ্ছেন না নাকি? ভাই যদি বলে, আপনারা ভাববেন শাহনাজ ভাই সরকারের বিরুদ্ধে কথা বলছে। না, আপনার যেটা ভালো লেগেছে আপনি করুন, কিন্তু শরিয়াতের দিকে খেয়াল করে আপনাকে করতে হবে। কারণ এই সমগ্র দুনিয়ার মানুষ আর আপনিও মানুষ, এই দুটো মানুষের পার্থক্য করে দিয়েছে আল্লাহ। তাদের মতো তুমি নও। একবার জোরে বলুন। কোরআনে আল্লাহ বলেছে না বলেননি? আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, এই সমগ্র পৃথিবীর মানুষেরা। কিন্তু স্পেশালিস্ট আল্লাহ এক জায়গায় নয়, বহু জায়গায় বলে ডেকেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসী সম্প্রদায়, ঈমান আননেওয়ালা মুমিনেরা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? তাহলে সবার মতো দেখতে আসলে আমি শাহনাজ এক নয়। আমার খুসুসিয়াত, চলাফেরা, কথাবার্তা, স্ট্যাটাস, সমস্ত স্টাইল সম্পূর্ণ হবে রাসূল। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? আমার সমস্ত কিছু চলবে রাসূলকে সামনে রেখে। তবেই ওইভাবে চলতে চলতে ওই রাস্তাতেই রাসূলের সঙ্গে সাক্ষাৎ মেলা সম্ভব। একবার জোরে বলুন। মুজাদ্দিদুজ জামান সেই রাস্তার পথিক হয়েছিলেন বলে মাঝে মাঝে বিশ্ব নবী ফুরফুরা দরবার শরীফে রুহানি হালাতে আমার মুজাদ্দিদুজ জামানকে একবার দিদার দিয়ে চলে যেতেন। জোরে বলছেন না? আর আমি শুকনো মলি সাহেব শুধু বড়ং দিচ্ছি, বিরাট বিরাট কথাবার্তা বলতেছি, ভেতরে পুরো ঢোল, কিচ্ছু নেই। জাতির জন্য তো বিরাট কিছু করলাম, নিজের জন্য কি করলাম? জাতির জন্য তো বিরাট কিছু করছি, নিজের জন্য কি করেছি? আমি জাতিকে দিতে দিতে নিজের ঈমান হারা হয়ে যাচ্ছি না তো? রাসূল হারা হয়ে যাচ্ছি না তো? ইসলাম থেকে বিচ্যুত হচ্ছি না তো? খালি ও দিয়ে কোনো লাভ হবে না। ডব্লিউ বুশির দান করা আর আমার দান করা সমান, ব্যারাক ওবামার দান করা আর আমার দান করা সমান। কথা বলছেন না কেন? ব্যারাক ওবামা দান করেনি, বিরাট বড় একটা ট্রাস্ট করে তারপর গদি ছেড়েছে। সোশ্যাল ওয়ার্কার বড় একটা ট্রাস্ট তৈরি করে তারপরে ওর গদি ছেড়েছে। ও আমাদের পিএম ট্রাস্ট করেছে না করেনি? তাদের দান আমাদের দান এক নয়, মাথার ভিতরে রাখতে হবে। সেও মানুষ, আমিও মানুষ। তার কর্মের সঙ্গে আমার কর্মটা মিলবে না, কোনো জায়গায় মিলবে না। দেখতে লাগবে এক, ফায়দা হবে আলাদা। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? তাই তো নাকি? পার্থক্য এখানেই। সে হলো ইয়া আইয়ুহান নাসের একজন, আর আমি হলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একজন। একবার জোরে হবে না? সে মানুষদের ভিতরে একটা, সমগ্র পৃথিবীর মানুষের ভিতরে একটা,
আর আমি শাহনাজ হলাম ইমানদারদের অন্তর্ভুক্ত একজন মুসলমান। একবার জোরে বলুন, দুটো এক হলো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমি তোমার সব ধন সম্পদ গুলো আমি সব রাষ্ট্রে দিয়ে দিলাম, রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে দিয়ে দিলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী বললেন, ওরে আমার বিবি খাদিজা, আমার বাপের যতটুকু রেখে যাওয়া, আমার আম্মা জানের রেখে যাওয়া যে কুড়ে ঘরটা, ওই ঘরটায় আমি থাকতে চাই, তোমার কি কোনো অসুবিধা আছে? আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আপনি হলেন আমার গার্জিয়ান, আপনি হলেন আমার স্বামী, হুজুর আপনি কোথায় আমাকে রাখলে ভালো হয় সেইখানে রাখবেন, যদি আপনার মনে লাগে ওটা ভালো, আমি খাদিজার কোনো মত নাই, ওটাই আমার জন্য আমি ভালো। আর আমাদের খাদিজাগুলো কি বলছে? ওই বাপ্পার মা লোন নিয়ে পাকা ঘর করেছে, দেখতে পাওনি? তোমার লিতি কি হচ্ছে? কথা বলছি না কেন? মিথ্যে কথা বলছি নাকি? এই দেখতে পাসনি সন্টুর বাপ হোম লোন লেছে, হোম লোন দুতলা করেছে, তোমার চোখে ঘটে না? আমার গাঁও হোম লোন মারো, হোম লোন বোঝেন? ঘর করার জন্য ওখান থেকে টাকা তুলেছে সুদ করে, একদম ঘর ঝিকঝাক। শাহনাজ ভাইকে সবরাসানি হবে উদ্বোধনী অনুষ্ঠান, লাগাও ফুর্তি, সর্বদাস হুজুর সুদে টাকা করে টাকায় ঘর করেছে, আমি শাহনাজ এসে দোয়া যাচ্ছে, আল্লাহ এই ঘরে তোমার রহমত নাজিল করো। ভাই আমার কবরে বাস পড়বে না? পড়বে না? ডবল বজ্জা রাখাত পড়া দরকার। এইগুলো খুঁটে খুঁটে বলতিস বলে এক শ্রেণীর পেছন জ্বালা মেরে উঠতে সব শাহনাজের নামে উল্টো পাল্টা বলছে, তা বলকে যা। আমি আমার জন্য বলিনি, আমার অন্তরটা আল্লাহর জন্যই যথেষ্ট। এই কথা ঠিক না বুঝে বলে? এবার কথা বললে আমারও তো দাওয়াত সুদখোররা দিতে আর চাইবে না, তাহলে আমারও লস হলো তো। তা আমি খালি খামাগাই বলছি কেন? এতে লাভ কি? লাভ একটাই, দুনিয়া না পাওয়া গেলেও কবরটা ভালো থাকবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হয়তো শতকরা হয়তো 98.9 এতজন আমার গালাগালি করবে, সমাজ থেকে চ্যুত করবে, একজন ওই 8জন হয়তো কথাবার্তা বলবে, আলহামদুলিল্লাহ অতি আমি খুশি। 1000 হারামখোরের সঙ্গে সংমিশ্রণ হওয়ার থেকে একজন হালাল খোরের বন্ধু হয়ে জীবন অতিবাহিত করাটাই হচ্ছে শ্রেয় জিন্দেগি। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। যে বিশ্বনবী কি বললেন? খাদিজা, ও আমার খাদিজা, খাদিজা রে, ও বিবি খাদিজা, খাদিজার একটা কথা, খাদিজা রে, আমি তোমার সঙ্গে যে ঘর বাঁচালাম, আমাকে মাঝে 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 তুমি পাবে না কাছে। কেন হুজুর? মাঝে মাঝে আমি খাদিজা উসুরু ইলা জিবাল, ওই যে পাহাড় দেখতে পাও, জাবাল নূর, ওই যে আলোর পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে একটি সাইডে একটি গুহা আছে, ওই গুহাটার নাম হলো গারে হেরা। ওই গারে হেরার ভিতরে আমি কিন্তু মাঝে মাঝে একা থাকবো। খাদিজা তুমি চিন্তা করো না, খাদিজা তুমি টেনশন করো না, জানো তোমার কি কোনো অসুবিধা আছে? আম্মা জানা খাদিজা বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি ওই গুহার ভিতরে যাবেন, একা একা কাটাবেন। হুজুর আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, তবে আপনার কাছে আমার একটা দাবি, হুজুর যখন আপনি যাবেন কত সময় থাকবেন, কখন আসবেন আমি জানি না, তবে হুজুর সব সময় যেন কানে পড়ে থাকেন না। আপনার কাছে আমার আবেদন, আপনি দিনের ভিতরে
একবারের জন্য আমি খাদিজার সামনে একবার আসবেন, আপনার নুরাজি চেহারাটা দেখে সারা দিনের কষ্টটা আমি ভুলে যাব। আরেকটু জোরে বলুন না সুবহান। আল্লাহ রাসূল বললেন মেনে নিলাম। একবার জোরে হবে না? বিশ্বনবী রাতের কিছু অংশ ওখানে কাটিয়ে আবার আম্মাজান হযরতে খাদিজার ঘরে এসে নিজের ঘরে এসে আওয়াজ দিতেন, খাদিজা। এক চান্সে দরজা খুলে যেত। একবার জোরে বলুন। আর আমাদের খাদিজা গুলোর কাছে এসে গাড়ির হরেন মেরতেছি, হরেন ফেটে গে, খাদিজার এখনো সাড়া পাওয়া যায়নি। এই কথা বলছেন না কেন? এর কারণ হলো কি? এর কারণ হলো কি? স্বামীর প্রতি গুরুত্ব স্ত্রীদের না থাকার কারণ। এই না থাকার কারণটার মাঝখান থেকে সুযোগ নিয়েছে কে? ইবলিস। সেটা কি? দিস ইজ এ ফল। কথা বুঝাচ্ছে না কেন? বিবির কাছে এরকম একটা হন্দর রেখে আসলে, এখন আমি 2 ঘন্টা ওয়াচ করব, 2 ঘন্টা ওয়াচ করব, এর ভেতরের হোয়াটসঅ্যাপ ফেসবুক সব 3-4 খতম হয়ে গেছে। কথা বুঝাচ্ছে না কেন? ভবুত ভাইয়ের শালার শালা, মামার চাচতো ভাই, তার শালা, ফোনে ভাই, ফোনের ভাই, মিস কলের ভাই, সব কোর্স কমপ্লিট। কথা বলছে না কেন? তা স্বামীর কাছে সময় দেবে ওর আর ভালো লাগে নাকি? আর আমাদের সরকারও তো একদম ঠিক টাইমই পাশ করে দিয়ে বসে আছে পার্লামেন্টে। 2019 সালে 27 সেপ্টেম্বর আইন পাশ করে বসে রয়েছে, বিল পাশ করে। কি না, শাহনাজ তোর নামে তুই মিটার লিবি, বউ তোর নামে থাকবে, অসুবিধে নেই, অন্যজন হুক মেরে কারেন্ট জ্বালাতে পারবে, অসুবিধে নেই। খারাপ ভাবছেন বোধহয়? তৈরি করে বলছি না বাস্তব। পরকিয়া বৈধ করেছে না করেনি? আলোচনা বুঝতে পারছেন না নাকি? ভারতবর্ষের পার্লামেন্টে পাশ করা হয়েছে জাহান্নামে যাবার বিল, মুসলমানদেরকে জাহান্নামী করবে এই পরিকল্পনা প্রাস ব্লুপ্রিন্ট তারা সুন্দর করে স্ট্যাম্প মেরে দিয়েছে। শাহনাজ বিয়ে করবি, ওই রেজিস্ট্রি পেপারে বউ তোর, ওই ইকো পার্কে যেতেই পারে সাজানের সঙ্গে। ভাবতে হবে কথাগুলো, বলো। শুধু নবীর ওই জন্ম বৃত্তান্ত নিয়ে ভুড়ভুড় ভুড়ভুড় করে যাবার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে চেল্লাবেন, ও কিচ্ছু হবে না। জায়গা থেকে অনুধাবন করুন। ওয়াজ বিবেকের জায়গা। ওয়াজ হচ্ছে কি? ঘুমন্ত বিবেককে জাগ্রত করবে সেই কথা, এর নাম হচ্ছে ওয়াজ। বন্ধ দরওয়াজাটা খুলে যাবে, এর নাম হচ্ছে নসিহত। তাহলে আইন পাশ করলো 2019 সালে, কি শাহনাজের নামে বউ থাকবে, ও সেলিমা হোক, রাফিজা হোক, হাফেজা হোক আর রাবেয়া হোক, যেই থাকি পাশাপাশি ছবি দিয়ে একটা স্ট্যাম্প মারা বড় কাগজ থাকবে, ওটা ওর বউ। ওর বউ আরো 2-10 জনের সঙ্গে এ মাতা সে মাতা ওই চৌমুহায় যে চাও চুমুক মারতেই পারে, ওটা হচ্ছে ওর স্বাধীনতা। এটা হচ্ছে স্বাধীনতা। আমরা বিল এনে পাশ করে দিলাম, লাগাও। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কি করছে? স্বামীকে কি বলছে? হুজুর, আপনি যখন তখন যেখানে সেখানে প্রয়োজনে আপনি চলে যান, কিন্তু দিনের শেষে দিনের কোনো একটা সময় আমি খাদিজার সামনে আপনার সুরাতটা একবার দেখাবেন, আমার সারা দিনের ক্লান্তিটা আমি এমনিই ভুলে যাব। একবার জোরে বলো, একবার জোরে হবে না? কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার গভীর রাত্রিতে ওই 3500 ফিট উঁচু ওই জাবালে নূর থেকে আল্লাহ নবী যখন ঘরেতে চলে আসতেন, কি রাত 3টা কি গভীর রাত, আল্লাহ নবী এসে দরওয়াজার
কাছে একবার আওয়াজ দিতেন খাদিজা, এই একবারের বাদ দ্বিতীয়বার হুজুর আওয়াজ করতেন না, এক ডাকেতেই দরওয়াজা খুলে দিতে। আল্লাহ নবী বলতে, আল্লাহ নবী বলেছিলেন খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি ঘুমাও না, তুমি কি বিশ্রাম নাও না? আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি ঘরে থাকেন না, আমি খাদিজা কি করে ঘুমাবো, আমি খাদিজা কি করে খাওয়া দাওয়া করবো? হুজুর আপনি আমার স্বামী, হুজুর আপনি বাইরে চলে গিয়েছেন, আমি খাদিজা পথ পেয়েছে বসে থাকি, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যদি বিশ্রামে যাই, ঘুমিয়ে পড়বো, আপনি অনেক কষ্ট করে ওই ৩৫০০ ফিট উঁচু জাবালে নূর থেকে ঘরে ফিরবে, হুজুর এসে আপনি যখন ডাকবেন, আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, হুজুর আপনি ডেকে 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 ডেকে, হুজুর আপনার মনে একটি কষ্ট তৈরি হবে, হুজুর আমি আপনার সে বিবি নয়, আপনার মনে আপনার ভিতরে কষ্ট দিয়ে আপনার থেকে আমি মহব্বত হাসিল করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন চলে যান আমার খেতে ভালো লাগে না, হুজুর আমার বিশ্রামের কথা মনে থাকে না, আমার শুধু এতটুকুই চিন্তা হয় আপনি যেন দ্বিতীয়বার আমাকে না ডাকেন, এক ডাকে যেন আমি সাড়া দিয়ে দরওয়াজা খুলে দিতে পারি, সেই জন্য আমি খাদিজা ঘরের দরওয়াজার হেলান দিয়ে চুপটি মেরে জেগে থাকি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বসার জায়গা পাচ্ছে না, ফিরে দেখেন, ফিরে দেখেন, দৌড়দৌড়ি করতেছে, কিন্তু এই সামনে অনেক জায়গা আমার সোনার মানিক আছে, আপনারা যদি একটু একটু আসেন এগিয়ে, আমার মনে হয় আসবেন, আসবেন আল্লাহর দিকে, আমি বলছি বলে নয়, আল্লাহ রসুলের সুন্নতকে জিন্দা করার জন্য দেখি মহব্বতকে নামাচ্ছে এগিয়ে আসেন, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসেন ভাই আসেন, হ্যাঁ মাশাআল্লাহ, ওয়া আলা আলি, একটু আওয়াজ দাও বাবা, আল্লাহুম্মা ওয়া আলা আলি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা وعلى آله وصحبه। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা, এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা, থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। যদি হবে না একটু জোরে বলতে পারেন না? দুনিয়ার জমিনে কবরে ভালোবাসা মহব্বত কিছুই নাই, দুনিয়ার জমিনে মা বেটা ভাই আপনার ভাবি প্রতিবেশী বন্ধু বান্ধব স্ত্রী সবাই ভালোবাসার মানুষ, কবরেতে কেউ নাই। কবরেতে যখন কথা বলা হবে আপনাকে জিজ্ঞাসিত করা হবে মা নবীকা, তোমার নবীকে, আল্লাহর নবী সামনে এসে হাজির হয়ে যাবে।
আল্লাহ নবী চেহারা মোবারকটা, সুরাত মোবারকটা দেখে আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে ফিল হয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বেরিয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে আপন কে হলো বাপ? বলেন বলেন বলেন। সেই আপন মানুষটার সঙ্গে একটু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব বিবি ছেলেপুলা যতটুকু দরকার ততটুকুই কানেকশন রাখেন। কতটুকু দরকার সেটাও মেপে বলে যাচ্ছি। বিবিকে মহব্বত করবেন, ছেলেকে মহব্বত করবেন, ভাইকে মহব্বত করবেন, বাপকে মহব্বত করবেন, বন্ধু বান্ধবদের মহব্বত করবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে, দুনিয়ার দিকে নয়। কথা বুঝতে পারছেন না নাকি? আমার আলোচনা বুঝতে পারেননি? আবার খুলে বোঝাবো। রসুলকে সামনে রেখে ভালোবাসুন, আমার নবীকে সামনে রেখে স্ত্রীকে মহব্বত করুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মহব্বত করতে বলেছে, শরীয়তকে জবাই করে নয়। বিবি আমার বলছে, জানো তোমার অল্প বয়সে চুল পেকে গেছে, সব সাদা হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো লাগছে, লোক সব বলছে দেখ শাহনাজ বুড়ো হয়ে গেছে, তোর অল্প বয়স আর তোর বর এরম বুড়ো কেন, আমার খুব খারাপ লাগছে, জানো তুমি কালো করো। তা বউ যখন বলেছে আমি কালো মেরে দিলুম। কথা বুঝাচ্ছেন? এরম করছে না করে না? কথা বলছেন না কেন? করছে তো। এই যে বইয়ের কথায় কালো মেরেছেন, কবরটাও কালো হয়ে গেছে। ভালোবাসার জায়গাটা মেপে বলে দিয়ে গেলাম। এই যে বইয়ের কথা শুনে কালো মেরেছি না, বউ বলতে পুরো একদম পুরো চাঙ্গা হয়ে গেছে, একদম সোনার চাঁদ। বউ খুশি, আল্লাহ রসুল নারাজ, আল্লাহ নারাজ, নামাজ কবুল হবে না, অজু হবে না, গোসল হবে না। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ওর জানাজাও সহি নয়। মনে করছেন শাহনাজ ভাই আপনি ফতোয়া দিয়ে গেলে হবে না, আমাদের মহাকাশ থেকে মুফতি সাহেব বলে দিয়েছে চলবে। আমি আমার ফতোয়া দেইনি, ফতোয়া দেওয়ার হক আমার নেই। এই ফতোয়াটা আল্লামা রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া ফতোয়া। তিনি কোন আলেম ছিলেন? জানার ভিতরে আল্লাহ শরীয়তের 25,000 কিতাবের ইলম দান করেছিলেন। তাহলে ফতোয়াটা আমার উপর রাগ করলে হবে না। তাহলে কবরের সঙ্গী রাসূল, কবরের রাহবার রাসূল, কবরে নাজাত দেনেওয়ালার ওসিলা রাসূল। সম্পর্ক কার সঙ্গে ভালো রাখবেন? বিবির সঙ্গে না রাসূলের সঙ্গে? আজকের সমাজে কিছু হাইব্রিড ফতোয়া বেরিয়েছে, তারা বলে বিবি যদি বলে তাহলে করা যাবে। অথচ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে সবার থেকে না ভালোবাসতে পারো। একবার জোরে বলুন না। তুমি মুমিন হতে পারলে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি করতে পারো। একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানালেন বিবি ছেলেপুলার সন্তান মা বাপ ধন সম্পদ সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, কখনো তুমি ইমানদার হতে পারলে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আমি শাহনাজ যদি বিবির কথা শুনে বাড়িতে কেবিল লাইন লাগাই, কেবিল লাইনে যদি আমি 350 টাকা দিই, বিবির আদর আপ্যায়ন মেলাতে গিয়ে যদি আমি বাড়িতে যদি ডিশ অ্যান্টেনা লাগাই, বিবিকে খুশি করার জন্য যদি আমি আমার সাদা দাড়িটা কালো করি, আমি ঈমান থেকে কি আলাদা হইনি? কথা বলছেন না কেন? নবী বললেন ঈমানদার হতে পারবে না।
সবার থেকে আমাকে মহব্বত করা লাগবে। কার থেকে? মা বাপ, বিবি, ছেলে পোলা, ধন সম্পদ, সবার থেকে। ফলো মি, আমার দিকে তাকাও। আমি রাসূলুল্লাহকে ভালোবাসো যতক্ষণ না পর্যন্ত, কতটা? সবার থেকে যতক্ষণ না আমাকে মহব্বত করতে পারছো। তুমি মুমিন নও, মুমিন নও। তাহলে বিবির কথা শুনে যারা কেবিল লাইনের মোটা তার জানালার ভেতর দিয়ে ঢুকিয়েছে, ওদের জানালার ভিতর বয়ে বয়ে ঈমানটা বেরিয়েছে না বেরোয়নি? আর বলবে না জায়গায় ঘামেরিস তো কথা বলছেন না কেন? কোপটা ঠিক জায়গায় পড়েছে না? মসজিদে চাঁদা দিতে গেলে ওর কলগে ফেটে যায়, ইসালে সবে চাঁদা দিতে ওর কলগে ফেটে যায়। নবী দিবসে নবী দিবসে নবী দিবসে পালন করার ছেলেরা চাঁদা দিতে গেলে মুসলমানের কলগে কেঁপে যায়। অথচ প্রতি মাসের ইংরাজি 2 থেকে 5 তারিখের ভিতরে কেবিল ভাড়া 350 টাকা, ওর গা জ্বালা করে না। ও আবার বলে আমি দাদা হুজুরের মুরিদ।